হ্যালো, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? গুড ইভিনিং। আশা করি সকলেই ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তোমাদের দোয়ায়। কি অবস্থা তোমাদের? আম, আজকেও যদি আমি কমেন্ট না দিতে পারি তাহলে এটা খুবই দুঃখজনক হবে যদি আমি আজকেও কমেন্ট না দিতে পারি। হ্যাঁ, আমি এটা দেখতে পাচ্ছি যে রাজিয়া সুলতান ইজ ওয়াচিং, মাহমুদা মুসাম্মদ ইজ ওয়াচিং। তোমরা যদি কমেন্ট করো তাহলে আমার দেখা উচিত যে তোমরা কি কি কমেন্ট করছো। বাট লাস্ট টাইম যখন আমি লাইভ এসেছিলাম আহ, তখন আমি তোমাদের কমেন্ট দেখতে পাইনি। বাট এখন একটা কমেন্ট দেখতে পেলাম, সেটা হচ্ছে মাহমুদা মোসাম্মদ। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? এই তো, ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। আপনি কেমন আছেন? আমার এখানে লাইটিং এর একটু প্রবলেম আছে, সো ওইটা ফিক্স করতে হচ্ছে। যাকে হ্যাঁ, আমি এখন কমেন্ট দেখতে পাচ্ছি। যেমন অরণ্য মজুমদার লিখেছো, হাই ভাইয়া কেমন আছেন? হ্যালো, ভালো আছি। তুমি কেমন আছো? খুবই মৌমিতা দাস লিখেছে, জয় ভাইয়া কেমন আছো? এই তো ভালো আছি। আচ্ছা, আমার কথা কি একদম ক্লিয়ার শোনা যাচ্ছে? আই গেস শোনা যাচ্ছে। আচ্ছা, এখানে অনেকগুলো ফিল্টার, আমি কখনো এগুলো চেক করিনি। ভালোই। তোমার কমেন্ট করতে থাকো, আমি ফিল্টারগুলো চেক দিতে থাকি। আসলে আমি নতুন তো ফেসবুকে লাইভে, এজন্য চেক টেক করে দেখি কি অবস্থা। ওয়াও, মানি। This one is good. মৌমিতা দাস লিখেছে, জয় ভাই তোমাকে কিউট লাগছে। থ্যাংক ইউ মৌমিতা। আফরান ইসলাম লিখেছো, কেমন আছো? এই তো ভালো আছি। তুমি কেমন আছো? আহ, উম, আচ্ছা যাক, আমাকে তোমরা কনফার্ম করলে যে আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে। যাক, শুনে খুশি হলাম। আমি ফেসবুকে পোস্ট করে এসেছি আজকে আধা ঘন্টা আগে যে আমি ফেসবুকে লাইভে আসবো। সো আমাকে জানো যে তোমরা তোমরা কে কে ফেসবুকের সেই পোস্ট দেখে আসছো। আমি যে সেটা জানতে চাই যে ফেসবুকের সেই পোস্টটা হচ্ছে তোমাদের চোখে পড়েছে কিনা, আর সেই পোস্টটা কোনো কাজে লেগেছে কিনা। আফনান ইসলাম লিখেছে, আমি মেয়ে। ওকে, আফনান তো মনে হয় ছেলেদের নাম, তাই না? মেয়েদের নামও হতে পারে, আমি জানি না আসলে মেয়ে নাকি ছেলের। সীমা ইয়াসমিন লিখেছে, আমার ভুলটা কোথায়? তোমার কিসের ভুল? কোথায় ভুল? কি ভুল করছো তুমি? আর তোমার ভুল কোথায় সেটা আমি কিভাবে জানবো?
জানো কমেন্টে আমাকে যে তোমার কিশোর ফুল। জান্নাত আহমেদ সাবির লিখেছো হাই হ্যালো। আফটার ইসলাম লিখেছে আমি ইউটিউব থেকে আসছি। থ্যাংক ইউ জ্যাক, তোমাদের মানে পোস্টটা অনেক কাজে লেগেছে যে তোমরা ইউটিউব থেকে আসছো। মমিতা দাস লিখেছে আমি এসছি। আখি মনিস ওয়াচিং। ভালো লাগলো যে ইউটিউবে সেই পোস্টটা কাজে লেগেছে। বাই দ্য ওয়ে আমি শুক্রবার হচ্ছে আমার লাইভ আসার কথা ছিল, বাট আমি আসিনি কারণ হচ্ছে আমি সময় পাইনি। আমি হচ্ছে ঘুরতে গেছিলাম, এই জন্য আর সময় পাইনি। এই জন্য লাইভে আসতেও পারিনি। সীমা ইয়াসমিন লিখেছ আমি এত কেন ভালোবাসি তোমায়। আমি জানি না, তুমি নিজেকে নিজে জিজ্ঞেস করো কেন তুমি এত ভালোবাসো। আচ্ছা, একটা স্লো কানেকশন হচ্ছে, আমার মনে হয় তোমরা আমাকে ক্লিয়ার দেখতে পাবে আই গেস। আচ্ছা, আঁকি মনে লিখেছো ভাই এটা কিন্তু ঠিক না, আমি তো আশায় থাকি ইউটিউবে আসবেন। হ্যাঁ ইউটিউবে আসবো, বাট এখন থেকে বেশিরভাগ হচ্ছে ফেসবুকে আসবো। মমিতা দাস লিখেছো ভাই তোমার ওখানে ঠান্ডা কেমন। আমার এখানে ঠান্ডা অনেক অনেক মানে অনেক। রুকে ইসলাম মিষ্টি লিখেছো জয় ভাইয়া আমি শারীরিক প্রতিবন্ধী, আমি হাঁটাচলা করতে পারি না, তুমি কি আমার সাথে একটু ভিডিও কলে কথা বলবে প্লিজ। ইনশাল্লাহ কোনোদিন বলবো। আচ্ছা কমেন্ট সব চলে যাচ্ছে, আমি একটু ধরে ধরে পড়ি। হ্যাঁ, জুলেখা বেগম লিখেছো ইউটিউবে আসলে বেশি ভালো হয় ভাইয়া, সবার তো ফেসবুক নাই। হ্যাঁ দুই জায়গাতেই আসবো। জি এভরি ফেস ওয়াচিং। আকিমন লিখেছো কাল রাতে 12টা পর্যন্ত ইউটিউব অপেক্ষা করেছিলাম ভাইয়া, আই এম সো সরি। আসলে এটা আমার এখন মনে হয় কি এটা আমার একটা দায়িত্বের মধ্যে পড়ে গেছে যে ঠিক টাইম মতো লাইভে আসা, বা উইকে একবার হলে লাইভে আসা। তোমরা হচ্ছে আমার জন্য অনেকে ওয়েট করো যে আমি কখন লাইভে আসবো, এটা ভালো লাগে আবার একটু খারাপ লাগে, কারণ হচ্ছে আমি সময় মতো লাইভে আসি না। সীমা ইয়াসমিন লিখেছে জিজ্ঞেস করেছি কিন্তু উত্তর পাইনি। কি জিজ্ঞেস করেছো। জেএফ রিফা লিখেছো হাই হ্যালো রিফা। জেএফ রিফা লিখেছো বাট অ্যাপনিতে কেন। এটা আনসার মেবি আমি তোমার এর লাস্ট লাইভে দিয়েছিলাম। মমিতা দাস লিখেছে ভাই তোমার কি মনে মন ভালো নেই আজকে, হাসছো না কেন। না আমার মন ঠিকঠাক আছে, কোনো সমস্যা নেই। শিখতে সকালে ওয়াচিং। আফনান ইসলাম লিখেছো আহসান জয় ওইটা তোমার আইডি। হ্যাঁ আহসান জয় আমার আইডি, আর আমি আহসান জয়। আগিমরে লিখেছো কেন যেন ফেসবুক লাইভ থেকে ইউটিউব বেশি ভালো লাগে আর অনেক মজা হয়। আর ইউটিউবে অনেক বেশি অডিয়েন্স থাকে আর সবার অনেক অনেক কথা, অনেক অনেক অপিনিয়ন, অনেক অনেক এগুলো অনেক ভালো লাগে। এটা ভালো যে যাক আজকে তো আমি অ্যাটলিস্ট তোমাদের কমেন্টটা ঠিকঠাক মতো দেখতে পাচ্ছি। লাস্ট লাইভে যে কি হয়েছিল আমি জানি না, বাট আমি কমেন্টগুলো ঠিক মতো দেখতে পাচ্ছিলাম না। মমিতা দাস লিখেছো আমার তো ফেসবুকে ভালোই লাগছে। আমারও। এই যে টলে লিখেছো সোনালিকা আর আপনার গল্পগুলো ভালো লাগে। ওকে, আমাকে লিঙ্ক দিও, আমিও শুনবো। আফটার ইসলাম লিখেছো ওইটাতে তোমার আম্মুকে দেখছি আমি তোমার সাথে। আমার সাথে আম্মুকে দেখছো। হ্যাঁ মেবি ছবি আছে।
কি মনে হয় শুক্রবার আসলে আমরা সবাই শুধু এই চিন্তা করি কখন রাত হবে আর ভাইয়া আপনি লাইভে আসবেন। ইটস আ বিগ থিং ফর মি যে এত মানুষ আমার জন্য ওয়েট করো তোমরা। আমার খুবই ভালো লাগে ব্যাপারটা। শাহজালাল লিখেছো কেমন আছে জয় ভাইয়া? এই তো ভালো আছি, আপনি কেমন আছেন? শামিমা নাসরিন লিখেছো না কিছু লেখনি, শামিমা নাসরিন ইজ ওয়াচিং। তাহলে ইসলাম লিখেছো আপনি কি যখন তখন লাইভে চলে আসেন ভাইয়া? হ্যাঁ, আমি যখন তখন লাইভে চলে আসি। তোমরা যদি না বলে তাহলে আসবো না। মৌমিতা দাস লিখেছে তাহলে কিউট করে একটা হাসি দাও। আমি তো অল টাইমে হাসি। আফনান ইসলাম লিখেছে আমার নাম আফসানা মেমি আখি। ওকে, হ্যালো আখি, হাউ আর ইউ, হাউ ইউ ডুইং? জেফ্রি লিখেছো আমার ফোনে নোটিফিকেশন আসলো না কেন? মেবি তুমি হচ্ছে ফলো বাটনে চাপ দাওনি বা নোটিফিকেশন অন করনি, এজন্য হয়তো বা আসেনি, নাহলে তো আসতো আসার কথা। শামিমা নাসরিন লিখেছো ইউ আর সো কিউট। থ্যাংক ইউ শামিমা নাসরিন। তামান্না ইসলাম লিখেছো নানা ভাই আপনি প্রতিদিন লাইভে আসবেন কে? প্রতিদিন লাইভে আসবে না, প্রতিদিন লাইভে আসার তো সম্ভব না। রোকে ইসলাম নিশ্চয় লিখেছে সত্যি তুমি আমার সাথে ভিডিও কলে কথা বলবে জয় ভাইয়া, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। রুকা ইসলাম নিশ্চয়ই তোমাকে বলি, আমি লাস্ট লাইভেও মেবি তোমাকে বলছিলাম যে এইভাবে তোমার নাম্বার শেয়ার করো না, নাম্বার এইভাবে শেয়ার করা ঠিক না পাবলিকলি, ঠিক আছে? তুমি তোমার কমেন্টটা ডিলিট করে দাও, কারণ হচ্ছে কেউ যদি আবার তোমাকে ডিস্টার্ব করে তখন তুমি নিজে ডিস্টার্ব পাবো। ইনশাল্লাহ কোনো দিন কথা হবে। লিসা লিখেছো হ্যালো ভাইয়া, হাই। আচ্ছা তোমাদের শাহরুখ খানকে কেমন লাগে? কেন জিজ্ঞেস করলাম এটা জিজ্ঞেস করলাম কারণ হচ্ছে রাইট নাও আমি শাহরুখ খানের গান শুনতেছি, আর আমার শাহরুখ খানকে অনেক ভালো লাগে। লিসা লিখেছো অ্যাপবিতে আজ ফার্স্ট আসলাম লাইভে আপনার। থ্যাংক ইউ লিসা অ্যান্ড ওয়েলকাম। আমার আজকে ইউটিউবে লাইভ যাওয়ার উচিত ছিল, কারণ হচ্ছে তোমরা অনেকে কালকে আমার জন্য মেবি ওয়েট করছো, সো মেবি ওখানে গেলে বেটার হতো। আগে মনে লেগেছে আচ্ছা ভাই একটা কথা বলার ছিল, আহা ডায়েরিতে আপনার আর মিষ্টি আপুর একটা গল্প চলতে চলতে হঠাৎ বন্ধ হয়ে গেছে। নেহা আপুকে জিজ্ঞেস করলাম বাট কিছু বললো না। আপনি জানেন না যে কে আর ওর গল্পটা কত মিস করি? আমি জানি না, হয়তো বা তাদের কোনো টেকনিক্যাল কোনো প্রবলেম চলছে, বা হয়তো এডিটর বা যে কোনো প্রবলেম হতে পারে, সময় মতো পেয়ে যাবে ইনশাল্লাহ। যে ফ্রিফা লিখেছো, আচ্ছা আচ্ছা যে ফ্রিফা লিখেছো আমার ফেভারিট অ্যাসার গেম, সেম হিয়ার। শাহজাহান লিখেছে আমার নাম খাদিজা ইসলাম, আমার ফেসবুক চালে না ভাই, ভাইটা নিশ্চিত তোমাকে অনেক মিস করছি। তেমন ইসলাম লিখেছে আমার তো আপনার গান ভালো লাগে। তবে মৌমিতা দাস লিখেছে ভাই আমি তোমার জন্য দোয়া করি তুমি অনেক অনেক ভালো থাকো, সুস্থ থাকো, হাসি খুশি থাকো। থ্যাংক ইউ মৌমিতা দাস, তুমি অনেক ভালো মনের মানুষ। তোমরা সবাই আমার জন্য দোয়া করবে যে সবসময় ঠিক থাকি, ভালো থাকি, সুস্থ থাকি। আচ্ছা বাই দ্য ওয়ে, তোমরা কে কোথা থেকে বলছো আমাকে হচ্ছে কমেন্টে জানাও যে তোমরা কে কোথায় থাকো, ঠিক আছে? জুলেখি বেগম লিখেছে ভাই একটা গান শোনান না প্লিজ। ইনশাল্লাহ শোনাবো। লাবিবা ইজ ওয়াচিং। আচ্ছা তোমরা কি এমন কেউ আছো যে হচ্ছে ফেসবুকেই দেখছো বাট ইউটিউবে আমার সাথে কোনো কানেক্টেড নেই, এরকম কেউ আছো? দেখলে আমাকে জানো। লাবিবা লিখেছো হ্যাঁ ভাইয়া, হ্যালো লাবিবা। আফটার ইসলাম লিখেছে ছোট বাবুটা কই, তোমার তোমার টি শার্ট পরে। ও আজকে একটু আগে ছিল আমার সাথে, বাট এখন আবার ওর ঘরে চলে গেছে। আফটার ইসলাম লিখেছে আমি চাঁদপুর মানে চাঁদপুর, ওকে। তেমন ইসলাম লিখেছে আমি সিলেট থেকে।
শাহজালা লিখেছো আমি কিশোরগঞ্জ থেকে বলছি। লাবিবা লিখেছো আমি বাইরের ফ্রেন্ডসদের সাথে আউটিংয়ে, বাট তারপর তোমার লাইভ দেখছি। বাহ, তুমি কোথায় আছো বলো, আমিও জয়েন করি তোমার সাথে, তোমাদের সাথে। আমার আউটিং করতে খুব ভালো লাগে, ইভেন আমার ঘুরতে আড্ডা দিতে এসব আমার প্রচণ্ড পছন্দ। লাবিবা লিখেছো তুমি কেমন আছো ভাইয়া? তো ভালো আছি। লিসা লিখেছে আমি রাজশাহীতে থাকি, রাজশাহীতে আসলে নক মি, ঘোরাতে পারবো। ওকে, ইনশাল্লাহ রাজশাহীতে যাবো ইনশাল্লাহ। রাজশাহী নাকি অনেক সুন্দর, রাজশাহীর মানুষগুলো নাকি অনেক সুন্দর, যাবো। আদ্রিতা আহসান, আদ্রিতা আহসান রাহি লিখেছে আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। রাজিয়া লিখেছো আমি ঢাকা কেরানীগঞ্জ থেকে বলছি। এই যে ডলি, আমি ঢাকা থেকে। মনে লিখেছো ভাইয়া আমি কুমিল্লা থাকি, আর ইউটিউবে আপনার সব এবং আপনাদের গল্প শুনি। ইভামনি আমি। হ্যালো ইভামনি, তোমার কমেন্ট আমি রেগুলার পাই ফেসবুক লাইভে বা ইউটিউব লাইভে। অরণ্য মজুমদার লিখেছে আমি নোয়াখালী। আচ্ছা, নোয়াখালী বাসী তোমরা কি এখনো নোয়াখালী বিভাগ চাও? একটা সময় তো হচ্ছে প্রচুর কান্নাকাটি করতো নোয়াখালী মানুষরা, নোয়াখালী বিভাগ চাই, নোয়াখালী বিভাগ চাই। তো এখনো কি নোয়াখালীর মানুষরা বিভাগ চায় নোয়াখালীর? আদ্রিতা হাসান রাহি লিখেছে ভাইয়া ঠান্ডা কেমন অনুভব করছেন? ঠান্ডা অনুভব করছি ভালোই, বাট আমার ঘরে তেমন ঠান্ডা নেই। রাজিয়া সুলতান লিখেছে আমি পূর্বাচল থেকে। পূর্বাচল, আচ্ছা পূর্বাচল গেলে হাঁসের মাংস খাওয়াবা? পূর্বাচল, ওই যে পূর্বাচল নাকি হচ্ছে হাঁসের মাংস দিয়ে চালের রুটি অনেক ফেমাস। আরাধিয়া দ্রেশা লিখেছো হাই ভাইয়া তোমার গল্প আমি শুনি, তোমার ভয়েসের উপর আমি ক্রাশ খাওয়া, আমি বরিশাল থেকে বলছি। থ্যাংক ইউ সো মাচ। রুগাই লিখেছো কি করবো জয় ভাইয়া বলো। জয় ভাই তোমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমাকে দিবে না, তাই আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা তোমাকে দিলাম। যাই হোক, বাট পাবলিকলি নাম্বার শেয়ার করা ঠিক না, ঠিক আছে? সিক্ত নীলাম্বরী লিখেছে আপনার ভয়েস ভীষণ সুন্দর মাশাআল্লাহ। থ্যাংক ইউ সিক্ত নীলাম্বরী। শাহজালা লিখেছে আমার বাবার, আমার এত কমেন্ট, আমি কমেন্ট পড়তে পারতেছি না। আমার বাবার বাড়ি চাঁদপুর, পড়াশোনা করে কিশোরগঞ্জ। ওকে। মমিতা লিখেছে ভাই তোমার এত চ্যানেলে এত এত গল্প কোনটা যে শুনবো। লাভিবা লিখেছে ভাই তুমি খুলনা আসছো? আমি খুলনা এখনো যাইনি, আর খুলনা যদি যাই তাহলে শুধুমাত্র সুন্দরবনের জন্য যাবো। আপনার ইসলাম লিখেছে তুমি যেভাবে বাইরে যাও শীতও ভয় পাবে, হেলমেট মাথায় দিয়ে হাঁটো বাইরে গেলে। হ্যাঁ, বাইরে প্রচুর ঠান্ডা, প্রচুর বাতাস। আজকে আপনার চশমাটা কই দেখছি না, যে চশমা পরলে মার্শাল্লাহ ভালো লাগে। আছে সামনে। রুকে ইসলাম লিখেছো আমি খুলনা থেকে বলছি জয় ভাইয়া। আকিমুল লিখেছে প্রচুর ঠান্ডা, এত শীত আর ভালো লাগে না। আমার শীত অনেক ভালো লাগে। সৌমিতা বাড়ি লিখেছো নমস্কার ভাই কেমন আছো? নমস্কার, ভালো আছি, তুমিও ভালো আছো আশা করি। আচ্ছা, তোমাদের শীতের সময় তো হচ্ছে রস খাওয়ার একটা হিড়িক পড়ে, তোমরা কি কেউ এখন পর্যন্ত রস খেতে গেছো? সামনে প্ল্যান করছি আমরা খুব দ্রুত শীতের একদম সকালে রস খেতে যাবো, তখন ব্লগ করবো, ব্লগটা ইউটিউবে আপলোড হবে, তোমরা দেখে নিও। আর তোমরা কেউ এখন পর্যন্ত রস খাইছো কিনা? খেজুরের রস। অরণ্য পর্যন্ত লেগেছে আমি সারাদিন ইউটিউবেই দিন কাটে, এত বিভাগের খবর কে রাখে? আচ্ছা, না তোমরা তো আগে মানে নোয়াখালীর মানুষ তো আগে নোয়াখালী বিভাগ চাইতো। আগে মনে লেগেছে আমি কিছুক্ষণ আগে তিথি আপু লাইভে আসছিল, ওই লাইভে শেষ হতে না হতে আপনার লাইভ। বা আপনার সব লিখেছো শীতকাল অনেক পছন্দ আমার, সেম হিয়ার। লাভিও লিখেছো খুলনা অনেক পিসফুল ভাইয়া, তুমি আসো আমাদের জন্য, ইনশাআল্লাহ যাও।
সুস্মিতা বাড়ি লিখছো ভাই তোমার মন খারাপ, মুখ চোখ শুকনো কেন? না, আমি ওকে, আই এম ফাইন। আর মুখ চোখ তো ঠিকই আছে। রাজিয়া সুলতান লিখেছে দাওয়াত রইল, হাঁসের মাংস, যাবো ইনশাল্লাহ। মমতা দাস লিখেছে ভাই আমি ইন্ডিয়া ওয়েস্ট বেঙ্গল পশ্চিম মেদিনীপুর থেকে বলছি। ইন্ডিয়া যে কবে যাবো? ইন্ডিয়া যাওয়ার অনেক শখ আমার। পাসপোর্টটা কবে করবো? পাসপোর্ট করলেই ইন্ডিয়ার প্ল্যান করবো। আচ্ছা, তোমাদের ইন্ডিয়াতে ঘুরতে যাওয়ার মতো বা কি কি না ঘুরলেই নয় আমাকে তুমি প্লিজ জানাবে, হ্যাঁ? আগে বলে লিখেছে ভাই আপনার কাছে একটা দাবি করবো, না করতে পারবেন না। দাবি আগে শুনি, তারপর না করবো নাকি হ্যাঁ করবো সেটা পরে। আপনি কতক্ষণ লাইভে থাকবেন ভাইয়া? আমি আজকে অনেকক্ষণ লাইভে থাকবো, বাট আধা ঘন্টা 1 ঘন্টা বেশি না। আপনার ইসলাম লিখেছ রস ভালো লাগে না, কিন্তু শীতের অনেক রকমের পিঠা খাওয়া শেষ। বা এখন পর্যন্ত জাস্ট তেলের পিঠা আমার বাসায় বানানো হয়েছে, আর ভাপা পিঠা মনে হয় কোথা থেকে আনা হয়েছিল। এর চেয়ে বেশি আর কোনো পিঠা বানানো হয়নি। আর দুইটার মধ্যে একটা আমি খাইনি, কারণ হচ্ছে আমার তেলের পিঠাও ভালো লাগে না, ভাপা পিঠা হতে অনেকটা ভালো লাগে না। আমার ভালো লাগে হচ্ছে কলি পিঠা, নারকেলের যে থাকে না ওইটা। রুকে ইসলাম লিখেছে জয় ভাই তুমি জানো তুমি আমার থেকে বয়সে 7 বছরের ছোট। না, আমি জানতাম না, কারণ আমি তো তোমার বয়স তো জানতাম না। আমার যে 7 বছর ছোট। বাদ তুমি কি আমার বয়স জানো? মেবি জানো, এই জন্য তো বলতে পারছো। এমনি ফাহি লিখেছে ভাই আপনাকে তো অনেকদিন পরে লাইভে পেলাম। আমার লাইভে আসা হয় প্রতি সপ্তাহে মোটামুটি আসা হয়। শাহজালা লিখেছে জয় ভাই তোমার টিকটক ফলো করছি, আর আমি খেজুর রস খেয়েছি, সবাইকে দাওয়াত দিলাম চাঁদপুর এসে খেজুর রস। ওকে, ইনশাল্লাহ চাঁদপুর যাব। তোমরা সবাই কত ভালো, তোমরা অনেক ইনভাইট করো। ময়না পাখি লিখেছ তোমাকে কত কমেন্ট করছি, রিপ্লাই দাওনি আগের লাইভে। আমি হয়তো খেয়াল করিনি, বা আমি লাইভ থেকে চলে গেছিলাম। সুস্মিতা বার লিখেছ ভাইয়া তোমার মেহের বনের গল্পগুলো অনেক সুন্দর হচ্ছে, সারাদিন রাত তোমার গল্প শুনে সময় কাটে আমার। বা আকিমার লিখেছ এই শীতে খুলনা যাওয়া মোটেও ঠিক না, প্রচুর শীত ওইদিকে। আমি জানি, কারণ খুলনা আমার নানুর বাড়ি, একবার শীতে গিয়ে আমি শেষ শীতে। ওকে, ময়না পাখি লিখেছে তোমার আর মেয়ের জুটি খুব ভালো লাগে। ওকে, আফনান ইসলাম আমার বার্থডে লিখে দিছে পুরা। মৌমিতা দাস লিখেছে ভাইয়া দাওয়াত রইল পূর্ব মেদিনীপুর জেলার দীঘাতে ঘুরতে আসো একটা সময়, সমুদ্র সৈকত। আচ্ছা। অরণ্য মজুমদার লিখেছে আমাদের আজকে পাটির সাপটা বানানো হচ্ছে। ওয়াও, পাটির সাপটা খুবই আমি সাজ্জাদ ইয়াসমিন হার্ট দিয়েছ। ইনশাল্লাহ তোমরা যেখানে যেখানে যেতে বলছো সব জায়গাতেই যাবো, আর তোমাদের সবার সাথে দেখা করে আসবো, ঠিক আছে? যখন যাবো তখন সবাইকে বলে যাবো যে আমি আসছি। ময়না পাখি লিখেছ আমার বাবার বাড়ি খুলনা, শ্বশুর বাড়ি ঢাকা। লাবিবা লিখেছ ভাইয়া আমাদের বাসায় হাঁসের গোস হয়েছে। বাহ, হাঁসের মাংস অনেক মজা। তুমি আসো, থ্যাংক ইউ ইনভাইট করলে। আচ্ছা, আঁকি মনে লিখেছে দাবিটা হলো বছরের শুরুতে রাত ঠিক 12টা বাজে আপনাকে আমরা লাইভে চাই, তাও ইউটিউবে। এটা ভালো একটা কথা বলছো, তবে তখন মেবি আমি হচ্ছে বাইরে থাকবো, কারণ যেহেতু বছরের শেষ দিন 31st নাইট, তো
তখন মেবি আমি বাইরে থাকবো, আর তখন যাওয়া যায়, লাইভে যাওয়া যায় ইনশাল্লাহ, দেখি কি হয়। ময়না পাখি লিখেছে তুমি খুব কিউট। রাজকুন ইজ ওয়াচিং। শাহজালাল লিখেছে জয় ভাই, আর চাঁদপুর বা কিশোরগঞ্জ আসলে বলবা, ইনশাল্লাহ যখন যাবো তখন তোমাদের জানাবো। সুস্মিতা বাড়ি হচ্ছে ভাই কাজ করছি, তোমার পুরোনো গল্প শুনছিলাম। লাভিপা লিখেছে আমার ফ্রেন্ডসরা সবাই তোমার লাইভ দেখতেছে ভাইয়া, আমরা কফি খাচ্ছি আর তোমাকে মিস করতেছি। সবাইকে আমার পক্ষ থেকে হ্যালো। আর আই উইশ আমি তোমাদের ওইখানে যেয়ে তোমাদের সাথে কফি আড্ডা দিতে পারতাম। রাজকুমার হচ্ছে সেদিন লাইফটা মিস করলাম আমি। সিক্ত নিলাম বলে গেছে আমার মন খারাপ থাকলে আপনার ভয়েসের গল্প শুনেই মন ভালো হয়ে যায়। বা আদিত্য হাসান রাহি লিখেছে ব্যাকগ্রাউন্ডে পছন্দের গান, সামনে ক্রাশ, ব্যাপারটা কি সুন্দর। আচ্ছা, আচ্ছা তোমরা যারা যারা হচ্ছে আমার এই পেজটা লাইক বা ফলো দাওনি, তারা প্লিজ লাইক অ্যান্ড ফলো দিয়ে রাখো। আমি এখান থেকে রেগুলার হচ্ছে তোমাদের সাথে ইন্টারঅ্যাক্ট করবো, আর গল্প টল্প যা আছে ওগুলো তো থাকবে। যে ফ্রিভাইল লিখছে আমার নেটটা যা করতেছে। আমার এখানে নেটে অনেক প্রবলেম হয়। शहर है जिस शहर से जाके लौटा ना मैं कभी। তোমাদের মানে ইউটিউবে যারা অডিয়েন্স আছে তাদের অনেকের ফেসবুক অ্যাকাউন্ট নেই। হ্যাঁ, এই জন্য হচ্ছে তারা ফেসবুকে জয়েন করতে পারে না আমার সাথে। শাহজালাল লিখেছ বছরের শেষ দিন কিভাবে কাটালে সেটা জয় ভাইয়ের আইডিতে বলবা। ওকে, খুলনা জায়গাটা খুব সুন্দর। খুলনা একটা পার্ক আছে, পানির নিচ দিয়ে মানুষ চলাচল করে। আমি একবার গেছি, খুব সুন্দর লাগছে। চন্দ্রমহল মহল পার্কের নাম। বা জিএফটি ফেলে গেছে আপনাকে ইউটিউবে লাইভে গান গাইতে বললে গাইতে চান না, বাট অ্যাপে লাইভে তো ঠিকই গান করেন। কেন 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 কি জানে, সাবকনশিয়াসলি হয়তো বা। জয় ভাই, তুমি যদি বিশ্বাস না হয় যে আমি হাঁটাচলা করতে পারি না, তাহলে আমি তোমাকে আমার প্রতিবন্ধী আইডি কার্ডের জন্য এগুলো দিতে হবে না প্লিজ। আর এইটা বড় দরকার নাই, ঠিক আছে? আফটার হয়েছে তোমার 3টা আইডি, একটা পেজ, 2টা আইডি আমি ফলো করে রাখছি। আমার 2টা পেজ, ভয়েস ওভার রিলেটেড 2টা পেজ। একটা হচ্ছে আমার অন্য কাজের পেজ, আর একটা হচ্ছে না, আর কোনো পেজ নেই। চ্যানেল আছে ভয়েস অফ জয়, আরেকটা চ্যানেল আছে সেটা অন্য কাজের চ্যানেল। সো এই তো। নুসরাত জানলে যে হ্যালো জয় ভাই, কেমন আছো? এই তো ভালো আছি আলহামদুলিল্লাহ, সবসময় ভালো থাকি তোমাদের দোয়াতে। মমতা দাস লিখেছে ওয়াও, মেঘনা চাইতে জল। মেঘনা চাইতে জল কেন? নুসরাত জান লিখেছে অনেকদিন পর তোমার লাইভ আসতে পারলাম ভাইয়া, আমি মিস করছি আগের 2-3টা লাইভ। মমিতা দাস লিখেছে গানটা কি দারুণ করে গাইলে।
ও থ্যাংক ইউ। রাজকন্যা লিখেছো। যে এসে বলেছে আপনি কি কাজ করতেছেন নাকি ওই দিনের মতো? না, আমি কাজ করতেছি না আজকে। কাজে বসছিলাম, বাট ফ্রেন্ডদের সাথে আড্ডা দিতে দিতে হচ্ছে আর কাজ, এত কিছু বলি বা কি করবো আমি। তবে না, আমি এখন কাজ করছি না, এখন কোনো কিছু করছি না, জাস্ট লাইভে আছি আর কি। নুসরা চালিয়েছো ভাইয়া, তুমি কি গান গাইছো নাকি? উপস, আমি মিস করলাম লাইভ। হুম। या पहले पहल तू आ मिला था, ठहरा हूँ यही मैं भी। तेरा दिल वो शहर है जिस शहर से जाके लौटा ना मैं कभी, लापता सा। ভয় পাগলি যে আমার কমেন্ট পড়ো না, তুমি রাগ করছি। আগে লাইভে 16টা কমেন্ট করছি, রিপ্লাই দেয়নি। আমি তোমার কমেন্ট পড়েছি একটু আগেও, এখনো পড়ছি। তাসনোভা কাজী ইজ ওয়াচিং, থ্যাংক ইউ। জিওফ্রি ভাই লিখেছে গান তো গাইতেছেন, তাহলে একটু পৃথিবীর যত সুখ সংটা গান। এটা জানি কোন গান? আচ্ছা, আমি এটা শুনে তারপর গাবো নি। ও আচ্ছা আচ্ছা, ওটা আচ্ছা, গাবো নি, দাঁড়াও এটা আমি সার্চ করে দেখি। तेरे पास हर पल रहूं, यही आरज़ू है मेरी। তুমি ভুলে যেও না আমাকে, আমি ভালোবাসি তোমাকে। আচ্ছা, এমনি সুমন শেখ লিখেছো, গল্প শুনে যদি টাকা পয়সা পাওয়া যেত তাহলে আমরা দুই যা সবচেয়ে বেশি পেতাম। সারাদিন ধরে আমরা দুই যা গল্প শুনি আর আমার ভাসুরের কাছে ঝাড়ি খাই। জোস। মানব আগে লিখছে তোমার গানের গলা মার্শাল্লাহ, থ্যাংক ইউ। সুস্মিতা বাড়ি লিখছে ভাই আমার মেয়ের জন্মদিন জানুয়ারি 1 তারিখ, তোমার নিমন্ত্রণ রইল, আমাদের বাড়ি এসো। ওয়াও, তোমার মেয়ের জন্য অ্যাডভান্স উইশ করে তো লাভ নেই, অনেক অনেক শুভকামনা, দোয়া করি অনেক যেন বড় হয়। আদ্রিদা হাসান রায়, এটা কি লিখছো? টিকটিকের মতো ড্যাব ড্যাবে চাহনি দিয়ে জয় ভাই আমাদের কমেন্টগুলো পড়ে। টিকটিকের মতো ড্যাব ড্যাব করে থাকে আমি। সুস্মিতা লিখেছো তোমার গান শুনে মন ভরে গেল। অনন্যা মজুমদার লিখেছে আপনার গান আমার ভীষণ ভীষণ পছন্দ।
আচ্ছা, তোমাদের পূর্ণিমাকে কেমন লাগে? পূর্ণিমা কিন্তু এখন অনেক সুন্দর, তাই না? আগে যেমন ছিল। আঁখি মারা লিচু ভাই, এটা কিন্তু ঠিক না। ইউটিউবে আসলে 2 মিনিট পরে পরে বলেন চলে যাবো চলে যাবো। নুসরাত জাহান লেগেছে আজকে তোমার মন ফ্রেশ, তাই না ভাইয়া? ভালোই হয়েছে, গান শুনতে পারলাম। আমি ভালোবাসি তোমাকে। আসলে স্ক্রিনের দিকে তাকিয়ে থাকতে থাকতে চোখ ব্যথা হয়ে যায়, এই জন্য বলি যে একটু পরপর চলে যাবো চলে যাবো। বুঝতে পারছো? তোমরা তো বড় বড় কমেন্ট করতেছো, কমেন্টগুলো আমার সিমোরে চাপ দিয়ে পড়তে হচ্ছে। যাবে, আমি শুনছি শাহরুখ খানের এবং সালমান খানের জন্য নাকি মেয়েরা পাগল। তুমি বিশ্বাস করো যাবে, তোমার কণ্ঠ শুনে আমার এত ভালো ভালো লেগেছে যে শাহরুখ খান বা সালমান খানকেও আমার এত ভালো লাগেনি যাবে। থ্যাংক ইউ। তোমাদের এমন কমেন্টস দেখে আমি পুরো শকড হয়ে যাই। রাজচন্দ্র লেগেছে একসময় গল্পগুলো শুনতাম, এখনো শুনি, কিন্তু ভয়েস দিতে যেদিন থেকে শুরু করছে সেদিন থেকে আর সেই রকম শোনা হয় না। ময়না পাখি লেগেছে আমার হাজব্যান্ডের কাছে, সবসময় বকা খাই, তারপর লুকায় লুকায় গল্প দেখি। তুমি ভুলে যেও না আমাকে, আমি ভালোবাসি তোমাকে। জিও ফিভার কিছু আমি একটা জিনিস নোটিস করলাম, আপনি একটু পর পর ছুটি করেন, এটা কি অভ্যাস নাকি? ছেলেদের এটা মুদ্রা দোষ। লাবিবা লিখেছো ভাইয়া তুমি নেক্সট বার রাত 12টায় লাইভে আসবে। আমি বাইরে বাইরে ঠিক করে দেখতেও পারছি না লাইভটা। আচ্ছা আচ্ছা। আঁকি আমার লেগেছে গল্প শুনে বলে সারাক্ষণ আমার আম্মু একটা কথাই বলে, তুই মোবাইলের ভিতর ঢুকে যা। নুসরাত জানালে তোমাদের দিকে ঠান্ডা কেমন পড়ে ভাইয়া? ঠান্ডা তো ভালোই, অনেক। এই যে জলের যে কি মিষ্টি গলা, অসাধারণ, খুব খুব সুন্দর হয়েছে, থ্যাংক ইউ। মমতা দাস লেগেছে ভাইয়া তোমার মনটা আজকে অনেক ভালো, তাই গান শুনতে পেলাম। তোমার খুশি যেন আমারও মনটা ভালো হয়ে গেল। তুমি খুশি আমিও খুশি, তোমরা খুশি আমিও খুশি। আফটারনুন রয়েছে আমাদের তো করে না, ভালোই লাগে তোমাকে দেখতে। আসলে আমি তো স্ক্রিনের দিকে তাকিয়ে থাকি আর হচ্ছে সামনে লাইট অ্যান্ড সেই সাথে কথা বলছি, সো কথা বলতে বলতে একসময় হচ্ছে মাথা ব্যথা হয়ে যায়। লাভ ইউ লিখেছো তুমি তো আমাদের সালমান খান। হুমায়রা নূর লিখেছো হাই জয়, হ্যালো। শাহজাহান লিখেছো জয় ভাই তোমার বার্থডে কবে? 21 ফেব্রুয়ারি, 21শে ফেব্রুয়ারি হচ্ছে আমার বার্থডে। রিফা লিখেছো আপনি বলেছিলেন কিছু সং দিবেন ইউটিউবে, বাট দিলেন না তো। আমি অনেক কিছু বলি বুঝছো, কিন্তু করি না। তো আমার কথা এত হচ্ছে সিরিয়াস নেওয়ার দরকার নাই, ঠিক আছে? রোকে ইসলাম লিখেছো জয় ভাইয়া তোমার এত মেয়ে ফ্যান আছে, এটা দেখে তোমার গার্লফ্রেন্ড রাগ করে না? তোমাকে কে বলছে আমার গার্লফ্রেন্ড আছে? জেফ্রিফা কি মনে লিখেছো পূর্ণিমাকে আমি ছোটবেলায় যেমন সুন্দর দেখছি এখনো সেই রকম সুন্দর লাগে, বাট মাঝে আমার 20 বছর হয়ে গেছে। হ্যাঁ, ছোটবেলায় দেখতাম, তখন দেখে খুব ভালো লাগতো, ফেভারিট নায়িকা ছিল। তখন আমাদের বয়স কত ছিল? 6-7 বছর। আর এখন আমরা জওয়ান হয়ে গেলাম, সে এখনো
ইয়াং যথেষ্ট। তুমি এসো কবু এসো। আচ্ছা আমার আমি ফ্যানটা অফ করে আসি, জাস্ট ওয়েট আ সেক। আচ্ছা কত মিনিট হয়েছে আমি লাইভে? Wait, I'll be back in 30 seconds. Hello. Charger on. সাজিয়ে নুসরাত লিখেছো, আচ্ছা ভাইয়া তোমার ফেভারিট সং কোনটা? আমার ফেভারিট সং নেই, কারণ হচ্ছে যখন যেটা ট্রেন্ডে আসে তখন সেটা শুনি, যেটা ভালো লাগে আর কি। রোকে ইসলাম মিষ্টি লিখেছো, জয় ভাই আমি কণ্ঠশিল্পী আসিফ আকবরের ফ্যান, তোমার কণ্ঠে একটা আসিফ আকবর গান শুনতে চাই। আমি আসিফের তেমন একটা গান পারি না, একটা গান ছোটবেলায় শুনতাম, ও প্রিয়া প্রিয়া তুমি কোথায়। আদি ইসলাম লিখেছো, আমি এত লেট করলাম কিভাবে আল্লাহ। আপনার ইসলাম লিখেছো, ওকে। জিওসিফি লিখেছো, কত কত মিনিট দিয়ে কি হবে? আমার নেট ছিল, সো আপনি এখন যেতে পারবেন না। মানে আমার নেট ছিল না, সো আপনি এখন যেতে পারবেন না। এই যে ডলার লিখেছো সোনালিকা, আপনার নতুন গল্প কবে পাবো? আই ডোন্ট নো কোন চ্যানেল আপলোড হয় আমি সেটাও জানি না। জাস্ট যেখানে যেখানে আপলোড হয় সেখানে সেখানে গেলে হয়তো বা পেয়ে যাবে সময় মতো। শাহজালা লিখেছো, তোমার বার্থডে কম লেগেছে আমার। তোমার বার্থডে 1 তারিখে, আমার ছোট বোনের জন্মদিন 2 তারিখে। আমার বার্থডে 1 তারিখ না, আমার বার্থডে 21 তারিখ, 21 ফেব্রুয়ারি, 21শে ফেব্রুয়ারি। আমার ছোট বোনের জন্মদিন 2 তারিখে, আমারটা এই মাসের 8 তারিখে ছিল। ও নাইস। পাখিতে লিখেছো, ভাইয়া থ্যাঙ্কস এই জন্য যে লাইভে আসবেন জানানোর জন্য।
আফটার ইসলাম হচ্ছে 43 মিনিট হয়েছে, 43 মিনিট হয়ে গেছে। আচ্ছা, মিনিটটা উঠে কোথায়? যে উঠে ফেলেছে ইউটিউবে এত জনের মধ্যে আমার কমেন্ট হারিয়ে যায়। ভালোই হলো অ্যাপে লাইভ আসলাম। ময়না পাখি লিখেছে, তুমি তো আমার অনেক কমেন্ট পড়োনি, তুমি বিয়ে। আদ্রিতা হাসান রাহি লিখেছো, সেই কি সুন্দর হাসি উপহার দিল। রুকা ইসলাম মিষ্টি লিখেছে, জয় ভাই তোমার। আখিমরা লিখেছো, ফোন চিপিয়ে খা, ফোনের মধ্যে ঢুকে পারলে গলার ভিতর ঝুলিয়ে রাখ, এগুলো আমার আম্মুর রোজকার ডায়লগ। না আমি শুনতে শুনতে ক্লান্ত, না আমার আম্মা যান বলতে বলতে হাঁপিয়ে যান, গল্প তো শুনতে হবে। জানা লেগেছে ভাইয়া, কফি হাউসে এসে আড্ডা। আচ্ছা, এটা আমি পারি না। আপনার ফেভারিট ফ্লাওয়ার কি? আমার ফেভারিট ফ্লাওয়ার ভাবতে হবে কোনটা যে ফেভারিট, জানি না। টিউলিপ, হ্যাঁ টিউলিপ, হ্যাঁ। মমিতা দেশ লেগেছে, ভাই সত্যি এত লাইভের মধ্যে আজকে লাইভটা বেস্ট লাগছে, তাই না? হ্যাঁ। হাদিয়া স্যার বলছে, আজ সারা রাত লাইভে থাকেন না। আমি তো রোজ সারা রাত জেগে আপনার স্টোরি শুনি, আর আপনি আমাদের জন্য একটি রাত জেগে থাকতে পারবেন না আমাদের সাথে? সারা রাত লাইভ থাকে কি সম্ভব? সারা রাত তো হচ্ছে সম্ভব না, আর সারা তোমাদেরও থাকা সম্ভব না। রাজি সুলতান লেগেছে, আমার হাজবেন্ড তো সেই বকা দেয়, তাও ব্লুটুথ দিয়ে শুনি তোমার গল্প রাত 3টা পর্যন্ত। ভাই, রিফা লিখেছে, আপনি ফ্রি থাকলে কি করেন? আমি ফ্রি থাকলে খালি ঘুরি, খালি বাইক নিয়ে বের হই আর ঘুরি। দুর্গাদাস জয় লিখেছে, আমার কোনো ফেভারিট কালার ফ্লাওয়ার কিছুই নেই, এক সময় এক একটা ভালো লাগে। এই ডায়লগটা মনে হয় আমি অনেক আগে দিয়েছিলাম, তাই না? নাকি এটা তোমার কথা বললাম? বাট আমি মেবি এটা আগে দিয়েছিলাম। রুকে ইসলাম মিস্টার লিখেছে, জয় ভাই তোমার জন্মদিনে কীভাবে উপহার পাঠাবো প্লিজ বলো। আমার জন্মদিন উপহার পাঠানোর দরকার নেই, আমার জন্য অনেক অনেক দোয়া পাঠিয়ে দিও, ঠিক আছে? দুর্গাতে চলে গেছে আমার। আচ্ছা, একটু পড়লাম। প্রিয়সী সুলতান লিখেছে, কেমন আছো? এই তো ভালো আছো, তুমি কেমন আছো? নজরুল লিখেছে, আজকে লাইভটা আসলেই ভালো লাগছে। ফার্স্ট অফ অল তুমি গান গাইছো, ওই জন্য ইউটিউবে এতবার বলে গান গাও না ভাইয়া। ভাই আর কোনো কমেন্ট করবো না। এমনি ফাহি লিখেছে, ভাই আর কোনো কমেন্ট করবো না, কমেন্ট করলে তো পড়েন না, শুধু আপনার ভয়েস শুনবো। আমি সবগুলো কমেন্টই তো পড়ছি, আর আজকে কমেন্টগুলো দেখা যাচ্ছে। লাস্ট যে লাইভটা ছিল ওটাতে হচ্ছে কমেন্টগুলো আমি দেখতে পাইনি, হয়তো কোনো প্রবলেম ছিল এই জন্য দেখতে পাইনি, বাট আজকে সবগুলো কমেন্টের পরে দেখতে পাচ্ছি। ময়না পাগলি, রিফাত ইয়ানার গল্প কবে দিবে? রিফাত আর ইয়ানার গল্প হচ্ছে আটকে গেছে, কারণ হচ্ছে সময় পাচ্ছি না এই জন্য, তবে খুব শীঘ্রই দিয়ে দিব। ঋতক্ত লিখেছ, আপনার কথাই, আপনি কোথায় কি আছেন বলবেন? আমি বুঝি না এটা কি বলছো। পাখি একটা লিখেছো, ভাই আমি আগে কোরিয়ানের ভক্ত ছিলাম, কিন্তু আপনার গল্প শুনে এখন আর কোরিয়ান কিছু ভালো লাগে না, আর ভালো লাগার কথা না। কোরিয়া তো যেতে পারবো না, আমার মনে হয় কোনোদিন আপনার সাথে দেখা হবে, ইনশাল্লাহ। জেফ্রি ফেলে গেছে, আপনার গিফট না লাগলে আমাদের বার্থডে দিয়েন, ঠিক আছে? জান পাখি লিখেছো, হাই জয় দা, কেমন আছো? ঠান্ডাতে খুবই ভালো আছি, খুবই ভালো লাগছে। আর উইন্টারের শুরুতে হচ্ছে একটু প্রবলেম হচ্ছিল, বাট এখন আর প্রবলেম হয় না। এখন আমি বাইরে গেলে একদম কাভার আপ হয়ে যাই, একদম কিছুকে কভার করে তারপর যাই, সো দ্যাট ঠান্ডা না লাগে। হাদি ইসলাম লিখেছে, ইউ নো হোয়াট, আপনার ভয়েসের মাদকতা এতটাই প্রখর যে যত চাই এই নেশা কাটাতে ততটাই আপনার ভয়েস আমাকে টানে। কি করবো বুঝতেছি না, সামনে এসএসসি এক্সাম আর আমি সারা রাত জেগে স্টোরি শুনি। ভাই পড়াশোনা করো,
পড়াশোনা করো, সামনে এসএসসি এক্সাম, ভালো রেজাল্ট করো করো, তারপর হচ্ছে যত ইচ্ছা তত গল্প শোনো, বুঝছো? সে আচার লিখছে তোমার জন্মদিন 1 তারিখে, আমার ছোট বোন জন্মদিন 2 তারিখে, আমার এই মাসে 8 তারিখে চলে গেছে। আমার জন্মদিন 1 তারিখে না, আমার জন্মদিন 21 তারিখে। যে ওষুধ ফেলেছে আপনি একটু আগে বললেন আপনার কথাকে সিরিয়াসলি না নিতে, এখন যে ঠিক আছে বললেন, এটা কিভাবে নিব? এটাও সিরিয়াসলি নিও না। সাবিয়া নওয়াজ লিখেছো আসসালামু আলাইকুম, তোমরা অনেক দুষ্ট, বুঝছো? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। মনে পাগলি হচ্ছে আপনার বাসার সবাই ভালো আছে? হ্যাঁ, আমার বাসার সবাই ভালো আছে, সবাই মোটামুটি ভালো আছে। ও না, আমার বাসার সবাই ভালো নেই। আমার আম্মু আজকে সকালে অসুস্থ ছিল, তোমরা দোয়া করো আমার আম্মুর জন্য। তবে এখন ঠিকঠাক, সকালে হচ্ছে একটু অসুস্থ হয়ে গেছিল। আখি মনে লেগেছে ভাইয়া আপনার সাথে প্রিয়াপুর একটা গল্প চলছে, বেস্ট ফ্রেন্ডের ভাই যখন বাগি পর, গল্পটা শুনতে ভালো লাগে। এই গল্পটা বেশি ভালো লাগছে আপনার ও আশিক ভাইয়ের ভয়েস আছে। ওকে, রাজা সুলতানা লিখেছ ভাই আপনার গল্প না শুনলে ঘুম হয় না। সাবিয়া নওয়াজ লিখেছে কেমন আছো? এতে ভালো আছি। আপনার ইসলাম লিখেছে ছোট বাবুটা কথা বলে মনে হচ্ছে। এটা আমাদের ছোট বাবু না, এটা হচ্ছে পাশের বাসার ছোট বাবু, আর আমাদের ছোট বাবু হচ্ছে ঘরে মেবি টিভি দেখছে। ময়না পাখি লিখেছে আপনার হাসিটা খুব সুন্দর, আসলে থ্যাংক ইউ, তোমার নামটা অনেক সুন্দর ময়না পাখি। পাখি একটা লিখেছে ভাইয়া মিরপুর অনেক ঠান্ডা, আর যেহেতু গাজীপুর থাকেন তাহলে তো অনেক শীত, তাই না? হ্যাঁ, অনেক শীত। মন তো আর মানে না। নুসরাত জাহান লিখেছে ভাইয়া যেমন তোমার ভয়েস এত এত সুন্দর, তো আমি তো আমার আপুকে বলি জয় ভাইয়ের ভয়েসের গল্প, কোথায় জানি গেল, যে জয় ভাইয়ের ভয়েসের গল্প শোন, দেখবি পরে ফিদা হয়ে যাবে। এখন তো সব সময় তোমার গল্প শুনে আমাকে বলে, আসলেই তো ভয়েস তো সুন্দর অনেক। থ্যাংক ইউ তোমাকে আর তোমার আপুকে অনেক থ্যাংক ইউ। সুস্মিতা বাড়ি লেগেছ ভাই তোমাকে তোমার মায়ের মতো দেখতে। হ্যাঁ, আফটান ইসলাম লেগেছে ছোট বাবুটাকে নিয়ে একটা লাইফ আসবে। ও আসলে কি কি যে করবে। আগে মনে লেগেছে ইউটিউবের ফ্রেন্ডগুলো যদি সব একসাথে এখানে আসতো তাহলে খুব ভালো হতো। রুকি ইসলাম হিসেবে জবাব ভাই তুমি এত সুন্দর কেন? ভাই আমি এত সুন্দর না। হাদিয়া লিখেছ বাহ রোমান্টিক ওয়েদার, রোমান্টিক সং এর সাথে তোর ভয়েস। মনে ভাগলে হচ্ছে আমাদের বাসায় অনেক শীত, আমার বাসা খিলখ্যাত। যে উঠে ফেলে গেছো আপনার সাগর ভালো লাগে নাকি পাহাড়? আমার এখন সাগর ভালো লাগে। কারণ লাস্ট টাইম যখন আমি পাহাড়ে গেছিলাম বান্দরবান, তখন
অবস্থা খুবই টাইট হয়ে গেছিল। ফারজানা আকিস ওয়াচিং, থ্যাংক ইউ। তোমরা যারা যারা দেখছো সবাইকে অনেক ধন্যবাদ যে তোমরা লাইভে জয়েন করেছো। And do like, share and follow my Facebook page. অরণ্য মজুমদার লিখেছো, ভাইয়া আপনি একটা গল্পে একটা ডায়লগ বলছিলেন যে যাবো না স্কুল, করবো না চাকরি, বউ নিয়ে চাকরি করে কি হবে। আমার কাছে সেই রকম লাগছে কথাটা। আদ্রিতা হাসান রাহি লিখেছে, কপালে হাত ঠেকিয়ে যে চাহনি দিয়ে তাকান বারবার ক্রাশ করে। আকিমুর লিখেছো, আজকাল ভাইয়ের গল্পে বেশি বেশি গান পাই, বিশেষ করে ভয়েস অফ মাসুমা এই চ্যানেলের গল্পগুলোতে। অ্যাডমিনরা ইচ্ছে করে গান ঢুকায় দেয় বুঝছো। বা পাখি একটা লিখেছে, ভাই আপনাকে আমার অনেক ভালো লাগে, কারণ আপনার গল্প ভয়েস যে সাধারণ যা বলে বোঝাতে পারবো না। থ্যাংক ইউ। আপনার ইসলাম লিখেছে, অনেক সুন্দর ছিল। এই বুকে রয়েছে যমুনা। আচ্ছা, এখানে একটা নোটিফিকেশন দেখলাম, কে জানি হচ্ছে লাইভে জয়েন করতে চেয়েছিল। আমি এখন ওই সিস্টেমটা দেখি নাই যে লাইভে জয়েন কাউকে নিয়ে আসা। ওখানে একটা অপশন আসছিল নোটিফিকেশন, আবার করো তো, মানে দেখি সিস্টেমটা। আমি জানি না কিভাবে কি করে। দিও তোমার মালা খানি, দিও তোমার মালা খানি, মনটারে আজকে সামনে অনেক পুরন গান আসতেছে। একটা গান সার্চ করছি আর বাকি সবগুলো 90s নাকি, মানে একদম ছোট থাকতে যে গানগুলো আর কি শুনতাম ওগুলো সাজেশন আসতেছে। সাজানো লেগেছে, জয় ভাইয়া গল্পের ভিতরে কিস করার সময়টা অনেক হাসি পায়। তোমার কি বলে? আচ্ছা, চলে গেছে ভাইয়ের সামনে থেকে লাইভ আসলে মাস্ক লাগে আসো, আর কেউ ব্রাশ খাবে না। আখি মনে লিখেছো, আচ্ছা গানের রিকোয়েস্ট। ময়না বেগ লিখেছো, আমি করছিলাম, আবার করো দেখি। টুম্পা চৌধুরী লিখেছো, টুম্পা চৌধুরী ওয়াচিং। রুকি ইসলাম মিস লিখেছে, জয় ভাই আমি তো তোমার এত সুন্দর করে কথা বলতে পারি না, তুমি যখন আমার সাথে ভিডিও কলে কথা বলবে তখন তুমি রাগ করবে না তো? না, রাগ করবো না। আচ্ছা, ইউটিউব লাইভে আপনি যখন হঠাৎ করে কমেন্ট পড়ে হাসিটা দেন, এখন কেন দিতেছেন না? তোমরা আমার এত হচ্ছে কমপ্লিমেন্ট দিছো বুঝছো, এত হচ্ছে প্রশংসা করছো, এখন আমি কনফিউজ হয়ে গেছি যে এত প্রশংসার দাবিদার কি আমি আছি নাকি তোমরা হচ্ছে এক্সাজারেট করতেছো। পাখি হাতে লেগেছে, ভাই আপনার এই গল্পতে অনেক চুল টানাটানি আর মারা মেয়ের উপর সাথে হয়েছে, মারামারি হয়েছে। আমি তো একা অনেক হাসছি, যা বলে বোঝাতে পারবো না। নুসরাত জান লেগেছে, ভে কামলিয়া গানটা পারলে গাও না প্লিজ। আমি এটা পাই না।
রিফাই লিখেছো এই তোমরা এত ক্রাশ খাও কেন? ক্রাশ খাওয়াটাকে এটা কি সস্তা হয়ে গেছে? সোনা বরণ পাখিরে আমার কাজল বরণ আখি জীবনিশি মন ছায়ারে সোনার ময়না পাখি। 1 ঘন্টা হয়ে গেছে লাইভে। 1 ঘন্টা গেছে? বাহ। সে যেন বলে না মরে আচ্ছা তোমরা মন পুরো মুভিটা দেখছো না? আমার মনে হয় বাংলাদেশে সবাই দেখছে। এই ছবিটা কিন্তু অনেক সুন্দর, অনেক সুন্দর, মারাত্মক। একদম হচ্ছে শেষে আমি যখন দেখলাম, শেষে যখন হচ্ছে নায়িকাটা মারা যায় আর চঞ্চল চৌধুরীর যে একটা অবস্থা হয়, খুবই প্যাথেটিক। বাংলা চলচ্চিত্রের ওয়ান অফ দ্য বেস্ট মুভি এটা। যে প্রিভিলেজ আপনার রিসেন্ট ফেভারিট সংটা প্লে করেন। রিসেন্ট ফেভারিট সং, ওই যে একটা সং আছে না ঝোল, এখন টিকটক অনেক ট্রেন্ডে আছে, ওটা ভালো লাগছিল কয়েকদিন শুনছিলাম। ভাই আপনার জানলার পাশে কি কেউ দাঁড়িয়ে আছে? বারবার যে দেখাচ্ছেন, হ্যাঁ আমার জানলার পাশে একটা ভূত আছে, আর সেই ভূত তোমাদের সবাইকে ধরে ঘাড় মটকে দিবে। আগে মনে লেগেছে আছে ভাইয়া দেখি আমার মতে সব আগের পুরোনো গান শুনতে ভালো লাগে, আমি যখন সময় পাই এই গানগুলো শুনি। তারে কয়ো আমার হয়ে চোখ চলে যায় দেখবো তারে। মিস্টার আঞ্জু বলেছে লাইভ শেষ কি? লাইভ এখনো শেষ হয়নি, আমি এখনো যাইনি, তবে আমি চলে যাবো একটু পরেই, যেহেতু প্রায় 1 ঘন্টা হয়ে গেছে। যে রেফালি কিছু দেখি নাই, প্লিজ দেখো, মন পুরো ইউটিউবে আছে। অনেক 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 সুন্দর একটা মুভি এটা। এটা একদম না দেখলেই নয়, মিস করা যাবে না, দেখো। ভাই আজকে অনেক ভালো লাগলো, অনেক গান শুনে মন ভরে গেল, অনেক অনেক ধন্যবাদ ভাই তোমাকে। যে হচ্ছে ভূত না, মেবি আয়না আছে না, আমার সামনে কোনো আয়না নেই, আর আমার পাশে হচ্ছে এখানে হচ্ছে জানলা। পাখি দিলে জি, আজ আমার অনেক মেসেজ আপনি রিপ্লাই দিয়েছেন, অনেক অনেক থ্যাঙ্কস, অল দ্য বেস্ট, গুড নাইট। গুড নাইট টু। আমিও এখন হচ্ছে চলে যাব, প্রায় 1 ঘন্টা হয়ে গেছে। তেমন ইসলাম লিখেছো আরও 1 ঘন্টা থাকেন ভাই। নাও অলমোস্ট 9টা 6 বেজে গেছে। আদ্রিত হাসান ভাই লিখেছে সব সময় কি চিন্তা করে আসেন যে লাইভে 1 ঘন্টা বেশি থাকবেন না? হ্যাঁ, না, বাট আধা ঘন্টা 1 ঘন্টা এর বেশি আর কতই বা থাকা যায়, তাই না? সো ইনশাল্লাহ আবার আরেকদিন তোমাদের সাথে অনেক 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 কথা হবে। আজকে তোমাদের সাথে কথা বলে অনেক ভালো লাগলো, কারণ হচ্ছে আজকে আমি তোমাদের কমেন্টগুলো দেখতে পেয়েছি। লাস্ট টাইম হচ্ছে আমি কমেন্টগুলো হচ্ছে দেখতে পাইনি, সো তখন তোমাদের কমেন্টগুলো হচ্ছে মিস হয়েছিল, বাট আজকে আমি সবার কমেন্ট দেখেছি। মানে মেবি কোনো একটা প্রবলেম ছিল। আর এখন থেকে ফেসবুকে আমি একদম রেগুলার হবো,
সো তোমরা যারা যারা এখনো লাইক বা ফলো দাওনি তারা প্লিজ ডু লাইক, ফলো, অ্যান্ড ইফ পসিবল দেন প্লিজ শেয়ার দ্য ভিডিও, শেয়ার দ্য লাইভ, তাহলে আমি অনেক অনেক এঙ্গেজমেন্ট পাবো। আর হচ্ছে সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আর হচ্ছে আর কিছু না। আল্লাহ হাফেজ।